হ্যালো বন্ধুরা, আমার ফেসবুক প্রোফাইলে আমি এখন ভিডিও ছাড়া শুরু করেছি তোমাদের আশীর্বাদে। আর তোমরা কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। সেখানে আমার একটা প্রোগ্রাম আছে, মানে সরকারি প্রোগ্রাম, মানে কি বলো তো, ওই যে ভাতা দেয় না, মাসে মাসে ভাতা দেয়, সেই প্রোগ্রামগুলো। আর এখানে কিন্তু আমার কোনো সাউন্ড সিস্টেম নেই, মানে আমাকে হারমোনিয়াম বাজাতে হবে। তো চলে এসেছি, দেখো এই দেখো পিছনে আমার পোস্টার লাগানো আছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই আমরা প্রোগ্রামগুলো করে থাকি। তো এখানে চলে এসেছি, এখানে অনেক গেস্টরা আসবে আর তাদের সঙ্গে সামনেই আমাদের গান পরিবেশন করতে হবে, কিন্তু কোনো সাউন্ড সিস্টেম ছাড়া। তো আমি নিয়ে এসেছি আমার হারমোনিয়াম, যেটা আমি বাজাই। তোমরা তো অনেকেই জানো আমি কিবোর্ড প্লে করি। তো এইবারে আমাদের টিফিনের ব্যবস্থা করে দিয়েছে, মানে ওইখান থেকেই। তো টিফিন কি দিয়েছে তোমাদেরকে দেখাবো। দেখো 4টে করে দিয়েছে পেঁয়াজি বা পকোড়া বা বাঁধাকপির পকোড়া, যাই হোক এটাই নাকি টিফিনে দেয় আমি শুনলাম। আমি বললাম আর কিছু দেবে না, বলছে না না এটাই খেতে হবে। তো আমি সেই পকোড়াগুলোর উপরে একটু সস লাগিয়ে খাচ্ছি। আর তোমাদের কার কার এরকম পকোড়া খেতে ভালো লাগে বা এরকম সরকারি প্রোগ্রাম তোমরা কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের টাকা কি ঠিকঠাক ঢুকছে এই প্রোগ্রামগুলোর, অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, দুটো পয়সার জন্য এখন কষ্ট করছি, তো এই টিফিনটা করে নেবো। টিফিনটা করার পর একটা বোতল তোমাদেরকে দেখাবো। দেখো, আর আমাদের এদিকে যারা শিল্পী ছিল, ঘনশ্যাম দা, আরও কয়েকটা দাদা ছিল, তারাও খেয়ে নিচ্ছে। তো এই বোতলটা দেখো, এই বোতলটা দেখে তো আমি অন্য কিছুর বোতল ভাবছিলাম যে এইটা আবার কিসের বোতল। দেখো কাকা কেমন খেয়ে নিল। আমি বললাম কাকা একা খেও না, আমাকে একটু দিও। তো আমি টেস্ট করে দেখবো বোতলের মানে কি আছে এটার মধ্যে, আদেও কি সেই বাংলা জিনিসটা আছে নাকি। তো খেয়ে নিলাম, বাহ বিশাল ঝাঁজ গো, দারুণ ঝাঁজ, মানে ঝাঁজে মানে মুখ হয়ে গেল। তো এরপর দিয়ে দিল চা। তো চা খেয়ে আমরা শুরু করব প্রোগ্রাম। আর প্রোগ্রাম করার আগে একটু বাথরুম গিয়ে ঘুরে আসি। দেখো বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন বাথরুমটা বলো তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সবাই একটু সেলফি তুলে নিলাম। তো এখানের মতন আমার ব্লগটা শেষ করলাম। আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ছোটো ব্লগ।